সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে
কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ, ভেবে দেখুন, যদি জীবনে অসংখ্য ভক্তি সাধনা করেও দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি না পান, তাহলে কি করবেন? এমনই এক গল্প অনিমা ঘোষের, যিনি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বাসিন্দা। তিনি আগে কালীমা, চণ্ডীমা সহ বহু দেবতার পূজা করতেন, ব্রত উপবাস রাখতেন, কিন্তু তাতেও তার কিডনির গুরুতর সমস্যার কোনো সমাধান হয়নি। চিকিৎসকেরা পর্যন্ত জানিয়ে দিয়েছিলেন একটি মাত্র কিডনি নিয়েই তাকে বাকি জীবন কাটাতে হবে। কিন্তু তিনি যখন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেন এবং ধীরে ধীরে তার শারীরিক কষ্ট কমতে শুরু করে, চিকিৎসকেরা যেটা অসম্ভব বলে ধরে নিয়েছিলেন সেটাই সম্ভব হয়ে গেল। এখন তিনি সম্পূর্ণ সুস্থ, সুখী এবং শান্তিতে আছেন। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অলৌকিক পরিবর্তন? জানতে হলে সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন। নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম অনিমা ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম জেলার বিনপুর থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি কালী মাতার পুজো করতাম, মা চণ্ডীমার পুজো করতাম। এখানে যে যাই বলতো আমি তাই করতাম। যেটা কর, এটা করলে এই লাভ পাবি, সেটা কর, সেটা করলে সেই লাভ পাবি, তাই করতাম। অমাবস্যা, পূর্ণিমা, ব্রত, উপোস সবই করতাম। কোন লাভের জন্য আপনি এই সব ভক্তি সাধনা করতেন? আমার শরীরে কিছু প্রবলেম ছিল, আমার কিডনির সমস্যা ছিল, তার জন্য আমি এইসব ভক্তি সাধনা করতাম। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কিভাবে নিলেন? আমার হাজব্যান্ড সন্ত রামপালজির কাছে মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছিল। উনি আমাকে অনেক বোঝাতেন যে তুমি গুরুজির কাছে নাম উপদেশ নাও, তোমার যাবতীয় সমস্যা সমাধান যাবে, কিন্তু আমি নিতাম না। পরে একদিন গুরুজি সব দর্শন দিলেন যে বেটা ভক্তি কর, ভক্তিতেই মুক্তি আছে। তখন আমি এসে গুরুজির কাছে সেন্টারে এসে নাম দীক্ষা নিয়ে গেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেক ভক্তি সাধনা করছেন, তার ফলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যায়। এখন সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনা করার পর আপনার লাভ হয়েছে? আমার খুব লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে। এই দেখুন আমার রিপোর্ট। আমার কিডনিতে প্রবলেম ছিল, আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছিলো। এই যে দেখতে পারেন আমার রিপোর্ট। এই যে আমার যে কিডনিটাতে আমার ড্যামেজ হয়ে গেছিলো সেই কিডনির অবস্থা, আর আমার অন্য কিডনির অবস্থা। এটা অপারেশন করার পরেও ঠিক হতো না। আমাকে বলে দিয়েছিল যে একটা কিডনিতে নিয়ে আপনাকে বাঁচতে হবে, আর আপনার অপারেশন করার পরে যে আপনি সুস্থ থাকবেন তার কোনো আপনার গ্যারান্টি দিতে পারবো না। এই যে দেখুন রিপোর্ট। এই দেখুন আমার আর একটা রিপোর্ট। এটাতে আমাদের কিডনিতে প্রবলেম আছে, কি প্রবলেম আছে ওরা বলে এখানে রিপোর্টে দেখা যাবে যে আমার লেফট সাইডে কিডনিতে ইনফেকশনে কিডনিটা ফুলে ড্যামেজ হয়ে গেছিলো। রিপোর্ট, আপনার রিপোর্ট তো দেখলেন। এই রিপোর্টগুলো দেখার পরে ডাক্তার বলেছিল যে কোনোভাবেই আমরা কোনো গ্যারান্টি নেব না, আপনারা পেশেন্ট, আপনাদের নিজের দায়িত্ব। উনি সুস্থ থাকবে না, ওনার কোনো প্রবলেম বা সেটার কোনো আমরা গ্যারান্টি নেব না। তারপরেই আমরা সন্ত রামপালজি মহারাজের কাছে আরদাস লাগাই যে গুরুজি আমাদেরকে দয়া করুন। সন্ত রামপালজি মহারাজের অনেক দয়া, অনেক কৃপাতে আমরা এখন সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি। আপনি এই রিপোর্ট কোথা থেকে করিয়েছিলেন? আমি এই রিপোর্ট করেছিলাম ভুবনেশ্বর এইমস থেকে। রিপোর্টগুলো করানো আছে, আপনারা দেখতে পারেন, ভুবনেশ্বর এইমসের রিপোর্ট সব। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আর কি কি লাভ হয়েছে আপনার? সন্ত রামপালজি মহারাজের স্মরণের কাছে আসে প্রথমত লাভ, আমি শারীরিক লাভ পেয়েছি, তারপর মানসিক লাভ, আধ্যাত্মিক লাভ আর অর্থনৈতিক লাভ, সব লাভই পেয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর। এখন আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে সম্পূর্ণ সুস্থ আছি, আমার কোনো অসুবিধা হয় না। আপনার যে এত বড় কিডনির রোগ, যেটা নাকি ডাক্তাররা বলেছিলেন কি আপনাকে জীবনভর একটি কিডনিতেই জীবনযাপন করতে হবে, সেই রোগ সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে ঠিক হয়ে গেল। একটা সন্তের আশীর্বাদে কীভাবে এটা ঠিক হতে পারে, এটা তো আমাদের দর্শকগণ বিশ্বাসই করবে না। এ বিষয়ে আপনি কি বলতে চান?
আমার সবার কাছে একটাই কঠিন হাত জোড় করে নিমতি যে আপনারা জ্ঞান বুঝুন, বই পড়ুন, জানুন। আপনারা আজ শিক্ষিত সমাজ, আপনারা পড়াশোনা সবই জানেন, আপনারা বই পড়ে সঠিক জ্ঞান জানুন, যেটা আমাদের বেদ, গীতা, উপনিষদ, পুরাণ সব ভক্তি অনুযায়ী করুন। আমি তো অন্ধভক্তি করছিলাম, তাই আমি কোনো লাভ পাইনি। আমি সন্ত রামপালজির মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে, পূর্ণ গুরুর কাছে নাম দীক্ষা নিয়ে সঠিক ভক্তি করে এত লাভ পেয়েছি। আপনারাও আসুন, সন্ত রামপালজি মহার কাছে নাম দীক্ষা নিন আর লাভ ওঠান। বেদে লেখা আছে যে তত্ত্বদর্শী নাম দীক্ষা নিলে যে যদি মৃত্যুও থাকে, সে মৃত্যুটা কাটতে পারবে। আর শরীর এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলো কোনো ব্যাপার নয়। সঠিক ভক্তি করলে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। বেদ অনুসারে সন্ত রামপালজি মহারাজ সঠিক ভক্তি করাচ্ছেন, যার কারণে এত লাভ হচ্ছে। সন্ত রামপালজি মহারাজজি স্মরণে এসে আপনার এত বড় বড় লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদের করে হাত জোড়ে প্রার্থনা করি যে আপনারাও আসুন, সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন, সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নিয়ে আপনাদের জীবনের কল্যাণ করুন। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তাই ভগবান শিব পার্বতীকে প্রথমে ওই অমর পরমাত্মার কথা সৎসঙ্গ শোনালেন, যে সেই এমন একটি শক্তি রয়েছে, এমনিতে না তো কোনো জ্ঞান নেই, কিন্তু বেদ থেকে যেমনই হোক জ্ঞান প্রাপ্ত হয়েছিল সেই রকম বলছিলেন যে পার্বতী ওই পরমাত্মার ভক্তি করা উচিত, আর ওই ভগবানের ভক্তি করলে জীবের মুক্তি সম্ভব হয়। আর মনুষ্য শরীর, এই দেবতাদের শরীরও মানব শরীরই মানা হয়, আর এই মানব শরীর ভগবানের ভক্তি সাধনা করার জন্যই প্রাপ্ত হয়। আর তারপর উনি বলতে শুরু করলেন যে ধ্যান লাগাও আর আমি বলতে থাকি, যেখানে টার্গেট আমি বলবো সেখানে তোমার দেবদৃষ্টি যেন পৌঁছায়। কি বললো যে মূল কমল যেটি গুহ্যদ্বারের পাশে রয়েছে, মেরুদণ্ডের ভিতরের দিকে, ওর মধ্যে গণেশজির নিবাসস্থল, আর ওনার কিলিয়ম জপ মন্ত্র, আর এইরকম এটা এইরকম এইরকম বলো। তারপর বললেন এর থেকে 2 আঙুল উপরে সাবিত্রী আর ব্রহ্মার কমল রয়েছে, ওটার হলো এই মন্ত্র। তারপর বললেন শরীরে এর উপরে নাভি কমল রয়েছে, ওর মধ্যে বিষ্ণু আর লক্ষ্মীর নিবাসস্থল, আর ওটার নাম মন্ত্র যা আপনাদের দেওয়া হয়, এইগুলি জপ করো। তারপর আবার হৃদয় কমল রয়েছে, ওর মধ্যে মহাদেব আর পার্বতীর স্থান রয়েছে। এখন দেখুন পুনাতগণ, এই লীলা আপনার বোধগম্য হবে অনেক দেরিতে। এই জ্ঞানটি আপনাদের আগেও বলা হয়েছে যে এই কাল কিরকম লীলা করে। এ একটি ব্রহ্মাণ্ডের সর্বোপরি স্থানে, শিখরের মধ্যে শীর্ষস্থানে, ওখানে 3টি স্থান বানিয়ে থাকে, আর ওখানে 3টি রূপ ধারণ করে নেয়, এবং ওখানে এই দুর্গারও 3টি রূপ বানিয়ে নিজের সাথেই রাখে। যেমন একটি রজগুণ প্রধান ক্ষেত্র আছে, যেখানে এ স্বয়ং চতুর্মুখ ধারণ করে সাবিত্রী রূপ বানিয়ে নিজের সাথেই রাখে। একটি সপ্তগুণ প্রধান ক্ষেত্র রয়েছে, ওখানে ও স্বয়ং বিষ্ণু রূপ ধারণ করে নেয়, আর লক্ষ্মীকে ও দুর্গাকে ও লক্ষ্মী রূপে রাখে। আর তৃতীয়টি একটি তমগুণ প্রধান ক্ষেত্র রয়েছে, যার মধ্যে স্বয়ং নিজের আপন শিব রূপ ধারণ করে, যেমন আপনারা ছবিতে দেখেন। আর তার 5টি মুখ আছে, শিবেরও 5টি মুখ আছে। ওখানে যখন ও এইসব বানায় তখন ওখানে 1টি মুখও রেখে নেয়, এইরকমই ওর লীলা। তাহলে ও 10-10টি মুখও বানিয়ে নিতে পারে, ওখানে 1000 পর্যন্ত মাথা বানিয়ে নিতে পারে এই কাল। তাহলে ওখানে এ শিব রূপে থাকে, আর দুর্গাকে এ পার্বতী রূপে বানিয়ে রাখে। আর যা আমাদের কমলগুলির মধ্যে রয়েছে, যেসব আমরা দেখতে পাবো, যেসব দেবদেবীদের আমরা দেখতে পাবো, সেগুলি তো ওইগুলিরই রিফ্লেকশন। আর আলাদা আলাদা স্থানগুলির ইনচার্জ তো এ ওর পুত্রদেরই করে রেখেছে। যেখানে যেখানে এনার কার্যালয় রয়েছে, যেমন শিবপুরী রয়েছে, বিষ্ণুপুরী রয়েছে, ব্রহ্মপুরী রয়েছে, এগুলি আলাদা, আর ওখানে রিফ্লেকশন ওরই আসে। আর ওই স্থানগুলির যে জীবাত্মারা এই মন্ত্রগুলির সাধনা করতে থাকে, ওদের সাধনার অ্যাকাউন্ট এর পুত্ররাই ম্যানেজ করে। যেমন আমরা ব্রহ্মা আর সাবিত্রী জপ করি, তো ওই অ্যাকাউন্টটি ওনার কাছে যাবে,
অ্যাকাউন্ট মেনটেন তো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই করবেন, যারা আলাদা রয়েছেন। তাহলে পুনাতগণ এটি আধ্যাত্মিক লাইনে পিএইচডি করার মার্গ, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। এখানে শিব ভগবান বলছেন যে হৃদয় কমলের মধ্যে শিব আর পার্বতীর স্থান রয়েছে। এটার এইরকম 12টা পাপড়ি আছে, আর এটার মন্ত্র হলো এই। তারপর দেখো কণ্ঠ কমলে হলো দুর্গার স্থান, এর মধ্যে 16টি পাপড়ি আছে, আর এই হলো মন্ত্র। তাহলে এরকম যখন জপ করতে করতে যাচ্ছিলেন, তখন শিব ভগবান বললেন ত্রিকুটির দিকে একবার চলো পার্বতী। আর যখনই উনি ওখান থেকে উপরের দিকে উঠতে লাগলেন, সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে গেলেন। কেননা পুণ্যবান পুণ্যবতী আত্মা যারা হন, ওনাদের শরীরের মধ্যে একটি বিশেষ কোমলতা থাকে, ততটা বিকার থাকে না। এখন যেমন আমরা কলিযুগে চলে এসেছি, সত্যযুগে কি ছিল? সত্যযুগের মধ্যে প্রত্যেক ব্যক্তি, তা সে যে কেউই হোক না কেন, জনসাধারণগণও আর ব্রাহ্মণ গুরুরাও, ওনারা সবাই কিয়ৎক্ষণের মধ্যেই সমাধিস্থ হয়ে যেতে পারতেন। কেননা শরীর এতই পশ্চাৎপূর্ণ কর্মফলের জন্য, বিভিন্ন জন্মে প্রাপ্ত পূর্ণ কর্মসংস্কারের জন্য এতই কোমল এবং নির্মল হতো, ভিতর থেকে সমস্ত নারী এবং স্নায়ুগুলি সবার অত্যন্ত স্বচ্ছ এবং নির্মল হতো, খুব সহজেই সমাধিস্থ হয়ে যেতে পারতেন। আর তাহলে এরকমই দেবী স্বরূপ দেহ, শরীর ছিল ওই পার্বতীর, তাই স্বয়ং ওনারই একবারই সমাধিস্থ হয়ে গেলেন। মানে ওনার আত্মা বা সুরতি কোমলের মধ্যেই চলে গেল, আর ওই কমলগুলির মধ্যে প্রবেশ করে সেখানকার দৃশ্য দেখতে লাগলেন। এখন পুনাতগণ, আগে যেমন আপনারা সিনেমা দেখতে যেতেন, এখন তো আপনারা আজ যাবেন না। আগে তো আমরা সিনেমা দেখতাম 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা তো আমরা কিছুতেই বুঝতে পারতাম না কোন দিকে চলে গেল। কেননা নিরন্তর আপনাকে লাগিয়ে রেখেছে, কখন এটা দেখছেন, তারপর অন্য কিছু, তারপর অন্য কিছু। 1 সেকেন্ড আবার ধ্যান ফিরে এলো, হয়ে গেল এবার শেষ, চলুন দাদা। আর বাস স্ট্যান্ডে বসে যদি বাসের অপেক্ষা করেন, তো 10 সেকেন্ডের মধ্যে 20 বার উঠবেন আর বসবেন। এখন আসছে না, দেরি হয়ে যাচ্ছে। তাহলে ঠিক এইরকম করেই আমরা যে সমাধিস্থ হতাম, এই ঋষি মহারিষিরা, এটি তো কালের ভূমিকার খেলা চলছে, এনাদের তো মূর্খ পালানো থাকে। যেমন ধরুন, কোনো একটি বিশেষ কমলের মধ্যে এনারা প্রবেশ করে গেলেন। একটি কমল মানে এরকম, ধরুন টিভিতে আপনি কোনো একটি চ্যানেল অন করে নিলেন, আর তার মধ্যে যে দৃশ্যগুলি দেখা যায় সেগুলি তো এখান থেকে সম্পূর্ণ আলাদা, আর সেইগুলি এমনই দৃশ্য, আর এই মন তো ওইগুলি দেখতে দেখতে হতভম্ব হয়ে যায়, আর জানতেই পারে না কখন এতটা সময় চলে গেল। তাহলে এইভাবে অনেকক্ষণ ধরে ওনারা শুধু এইসব দৃশ্যই দেখতে থাকেন, মুক্তি হতো না ওনাদের। তাহলে এই দাস আপনাদেরকে যে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছে, এটা ঠিক এইভাবেই ছিল। এইভাবেই পার্বতীরও কোনো একটি চ্যানেল অন হয়ে গিয়েছিল, আর এইভাবে ওই চ্যানেলের মধ্যে প্রবেশ করে গেলেন আর দেখতে লাগলেন সিনেমা। এখন যখন আত্মার সুরটি শরীর থেকে দূরে চলে যায়, তখন শরীরের মধ্যে আভাস হয় না। যেমন আমরা এরকম অনেকবার দেখেছি যে বাস স্ট্যান্ডে বসে কথা বলছি, আর যে যানবাহনগুলির আমাদের তো দরকারই নেই সেগুলি ওখান দিয়ে, যেমন ধরুন কোনো একটা বাসের অপেক্ষা করছি, আর একটা ট্রাক ওখানে এলো, আর ওটা আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল একদম হর্ন দিতে দিতে, আর আমরা এটা জানতেই পারিনি যে কখনো হর্ন বাজিয়ে বেরিয়ে গেছে। আমরা ওই কথার মধ্যে এতটাই মগ্ন ছিলাম, এতটাই আমাদের সুরতি ওখান থেকে দূরে সরে গেছে। তাহলে এইভাবেই পার্বতীরও সুরতি ওখান থেকে দূরে সরে গিয়েছিল। আর শিব তখন বর্ণনা করছিলেন পার্বতীকে, দেখো উপরে মূল কমলে তুমি এরকম দেখতে পাবে, হৃদয় কমলে এরকম দেখতে পাবে। ওদিকে পার্বতীর যখন সমাধি লেগে গেছে, উনি তো কোনো কমলে পৌঁছে গেছেন, সেখানে প্রবেশ করে গেছেন, উনি তো ওখানে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। আর ওদিক থেকে ওই তোতা পাখির যে খারাপ নোংরা ডিমটি পড়েছিল, সেটি সুস্থ হয়ে উঠলো ভগবানের কথা শ্রবণ করে। তাও আবার একজন মহাপুরুষের মুখে শুনলে সেটা তো খুব তাড়াতাড়ি কার্যকরী হয়। তাহলে ওটা তৎক্ষণাৎ সুস্থ হয়ে ডিম থেকে বাইরে বেরিয়ে এসে বাচ্চাও হয়ে গেল ওই তোতার। আর ওই তোতাটি তখন যখন ভগবান শিব বলছেন যে এই মন্ত্র জপ করো, এটা এইভাবে জপ করো, কেলিয়ম কেলিয়ম জপ গৌরা, সুন মন্ডলমে পৌঁছায় বৌরা, এরকম অনেক লম্বা প্রকরণ রয়েছে, পরে আবার বলবো। আর এরকম করে হরিয়ম হরিয়ম জপ। তাহলে এভাবে সমস্ত কিছু বলছিলেন উনি। উনি যখন বলছিলেন, তখন প্রথমে তো পার্বতীই বলছিলেন সমস্ত, হ্যাঁ, এই ধরনের, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর ওই তোতা বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে। এখন পার্বতী তো সমাধিস্থ হয়ে আছে, ভগবান শিব তো ওনাকে নড়িয়ে দেখলেন, উনি তো সমাধিস্থ হয়ে আছেন। তাহলে এই ঠিক আছে ঠিক আছে আওয়াজটা কোথা থেকে আসছে? তাহলে যখন উনি বুঝতে পারলেন এখানে অবশ্যই কোনো ব্যক্তি রয়েছে, আর এদিক ওদিক যখন দেখতে শুরু করে দিলেন, তো তোতা ভাবলো এবার শিবজি নিশ্চয়ই তোকে ধরে টুটি টিপবে, এবং ও তো উড়ে গেল। তোতা ওখান থেকে উড়ে গেল ফুরুত করে। তখন শিবজি ভাবলেন, আরে এ তো আমার মন্ত্র প্রাপ্ত করে নিল। আর তোতা খুবই বদমাইশ হয়, এ তো কোথাও না কোথাও বলবি, আর এ যদি বলে দেয় আর দুষ্ট ব্যক্তির হাতে চলে যায়, তাহলেই তো মুশকিল। যেমন এই রাক্ষসগুলো রাক্ষস কি করে হলো? যে সাধনা করতো,
নিয়ম মর্যাদা ভেঙে দিল, স্বেচ্ছাচারিতা করতে লাগলো। কিন্তু ওই ভক্তির কারণে সিদ্ধি তো ততটাই চলে এসেছিল যতটা ওই দেবতাদের মধ্যে ছিল, কিন্তু ওদের কর্ম খারাপ হতে লাগলো। তাই ওরা সমতুল্য শক্তিযুক্ত তো হয়ে গেল, কিন্তু দুঃখদায়ী এলিমেন্ট হয়ে গেল। সেজন্য এই মন্ত্রগুলিকে এখনো পর্যন্ত আমরা গুপ্তই রেখে দিই, কেননা সাধারণ মানুষ, কোনো ব্যক্তি যদি অধিকারী না হয় তাহলে সে এগুলো দিতে পারে না, আর তা ক্ষতি করতে পারে। সেজন্য সাধারণ মানব সমাজের জন্য এটা দুঃখদায়ক হয়ে যায়। তাহলে সেটাই কারণ ছিল যে সাধারণ ব্যক্তি, কোনো সাধারণ জনসাধারণ তো বলে, ভাই এই মন্ত্রগুলিকে তোমাদের গুরুদেব গুপ্ত কেন রাখে? এখন ওরা কি করে জানতে পারবে? জগতের লোকেদের তো ভক্তদের নিয়ম মর্যাদার ব্যাপারে জ্ঞান নেই, তাহলে সর্বজনীন কেন করে না? সর্বসমক্ষে কেন খুলে বলে না? এসব কোনো কথা হলো? যদি আপনার কাছে 20 লাখ টাকা থাকে, বেটে দিন আপনি সবাইকে, বলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলি করে দিন, 10 500 500 1000 1000, যতক্ষণ দিতে বলছে, আরে করবে রেখে দেবো, বল না যে ঠিকঠাক রাখবে, যে খারাপ না করে দেয় যেন। তাহলে এটা একটা অমূল্য ধন, এটাকে এভাবে বন্টন করা যায় না। তাহলে ভগবান শিব তো পিছনে পিছনে, আর তোতা আগে আগে, দুজনের মধ্যেই সিদ্ধিশক্তি। ওই মন্ত্র দিয়ে ও মন্ত্রিত হয়ে সিদ্ধিযুক্ত হয়ে গেছে, এখনো ছুটে পড়ালো। আগে তো ও তোতার শরীর ত্যাগ করে দিল, আর বেদব্যাসের পত্নী যখন হাই তুলল, সে তখন ওই হাইয়ের মাধ্যমে সূক্ষ্ম রূপে ওনার গর্ভে প্রবেশ করে গেল। আর যখন ওনাদের পতিপত্নীর পারস্পরিক মিলন হলো, তো সেই সময় সে ওই গর্ভের মধ্যে বডি ধারণ করে নিল বেদব্যাস আর তার পত্নীর সংযোগের দ্বারা, আর গর্ভতে রয়ে গেল। আবার ওদিক থেকে ভগবান শিব তো চলে এলো তার পশ্চাৎ ধাবন করে, আর বললেন যে, ব্যাস পত্নী, হে বেদব্যাসের পত্নী, দেখুন আপনার গর্ভের মধ্যে আমার জ্ঞানের চোর রয়েছে, আমি একে মারব। তখন উনি বললেন, কেন কেন মারবেন? কি অপরাধ করেছে? যদি কোনো জীব, আমি তো জানি না, আপনি তো অন্তর্যামী ভগবান, আপনি সব জানতে পারবেন। কি ব্যাপার হয়েছে? এই জীবাত্মা আমার অমর মন্ত্রটি চুরি করেছে, শুনে নিয়েছে, তাতে অমর হয়ে গেছে, আর এ যাতে অন্য কাউকে বলে না দিতে পারে, তার জন্য আমি একে শেষ করব, আমি একে মারব। তখন ব্যাসদেবের পত্নী বললেন, ভোলেনাথ, একদিকে আপনি তো বলছেন এ অমর হয়ে গেছে, যদি অমর হয়ে গেছে তো মারবেন কি করে একে? তখন শিবজি হতাশ হয়ে ফিরে চলে এলো, ভাই কথাটা তো ঠিকই বলছে, গর্ভতে এমনিতেই কোনো সাধককে এরকম হানি পৌঁছাতে পারে না। যাদের পূর্বজন্মের পুণ্যকর্মের সংস্কার থাকে তাদের এরকম গর্ভপাত করে মৃত্যু হতে পারে না। আর তারপর আবার ব্যাসদেব আর তাঁর পত্নী দুজনেই সাধক ছিলেন, তাই সাধকদের যে কোনোই দেবতা হোক না কেন এরকম ক্ষতি করতে পারে না। তাই ভগবান শিব ফিরে চলে এলেন। এখন আমাদের এই কাহিনী বলার উদ্দেশ্য এই দাসের, যে পার্বতী এই মন্ত্র শিব ভগবানের কাছ থেকে প্রাপ্ত করলো কোথায়? যে স্থানের উপর আজ আমরা এই অমরনাথ মন্দিরকে মান্যতা দিয়েছি, অমরনাথকে মান্যতা দিয়েছি, এবং আমরা ওখানে আমাদের কল্যাণের জন্য আমরা ওখানে দর্শনার্থে যাই, যে আমাদের মুক্তি হয়ে যাবে ওই অমরনাথে গেলে না। এখন পুণ্যাতগণ, ওই মন্ত্র দিয়ে মুক্তি হলো পার্বতীর, ওই অমরনাথ দিয়ে নয়। অমরনাথ তো একটি স্থান হলো যেখানে পার্বতী দেবীর ওই অমূল্য মন্ত্র প্রাপ্তি হয়েছিল, এবং এই দাসের কাছে পরমাত্মার ওই সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান রয়েছে, ওই অমর মন্ত্র রয়েছে। এই অমর মন্ত্র যেটি ভগবান শিব পার্বতীকে দিয়েছিলেন, এটি দিয়ে তো এতটাই অমর হওয়া যায়, যতদিন শিব ভগবান বেঁচে থাকবেন ততদিন পার্বতীর মৃত্যু পুনরায় হবে না। আর একদিন এই পার্বতী দেবীও মরবেন, আর শিব ভগবানও মরবেন। এনারা অবিনশ্বর ভগবান নন। এটির প্রমাণ রয়েছে শ্রীমৎ দেবী ভাগবতের 3য় স্কন্ধে, সচিত্র মোটাটায় 3য় স্কন্ধে, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, এটির 123 পৃষ্ঠায় ভগবান বিষ্ণু স্বয়ং বলছেন, নিজের মাতা দুর্গার বন্দনাস্তুতি করছেন যে তুমি শুদ্ধ স্বরূপা, এই সমগ্র সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে, আমি ব্রহ্মা আর শঙ্কর আপনারই কারণে আমরা বর্তমান রয়েছি, আর আমাদের তো আবির্ভাব মানে জন্ম, আর তিরোভাব মানে মৃত্যু হতে থাকে, আমরা অবিনশ্বর নই। এবার পুনাতগণ, যেমন দেখুন এই দাসের কাছ থেকে মন্ত্র আপনি সেটি বারবালার পুরানো আশ্রমে প্রাপ্ত করেছেন, তাহলে আপনার জন্য ওই পুরানো আশ্রমটি হলো অমরনাথ, যেখানে ওই মন্ত্রটি প্রাপ্ত হলো। এখন ওই ওই বারবালা আশ্রমে মাথা ঠেকালে কিছু লাভ হবে না, ওই মন্ত্রের জপ করলে আপনার মুক্তি হবে।
আর ওই মন্ত্র আপনাকে এই দাস তাসে যে কোনো অবস্থাতেই প্রাপ্ত করেন না কেন, যেমন ঘরে ঘরে যেতাম আগে, ঘরের মধ্যেই মন্ত্র উপদেশ দিতাম, তো ওনাদের জন্য ওই স্থানটি হলো অমরনাথ, যেখানে এই মন্ত্র প্রাপ্তি হয়েছিল। ওই অমরনাথ প্রাপ্তির স্থানটি যেখানে এই অমর মন্ত্র প্রাপ্ত হয়েছিল, ওই স্থান দিয়ে মুক্তি হবে না, তাতে মাথা ঠেকাও আর না ঠেকাও। ওই মন্ত্রগুলির জপ দ্বারা নিয়ম মর্যাদায় থেকে সাধনা করলে আপনার মুক্তি হবে। এবার দেখুন, যেমন আগে আমি নগরে নগরে গিয়ে সৎসঙ্গ প্রবচন করতাম, আর ওখানে টেন্ট লাগানো হতো, উনুনগুলো ছিল মাটির তৈরি, মাটি দিয়ে বানিয়ে নেওয়া হতো গ্রাউন্ডের মধ্যে, ইট দিয়ে উনুন বানিয়ে হালুয়া, ক্ষীর ইত্যাদি তৈরি করা হতো। আর সৎসঙ্গ হয়ে গেলে পরবর্তী স্থানে আমরা অন্য শহরে চলে যেতাম। যেমন দেখুন, একটি জায়গায় আমরা একবার কার্নাল শহরে সৎসঙ্গ করে চলে গিয়েছিলাম, ওখান থেকে আমরা হিসারে চলে এসেছিলাম। তাহলে যে ভক্তরা ওখানে নাম নিয়েছিল, তাহলে ওদের জন্য ওই ময়দানটি যেটি কার্নালে অবস্থিত রয়েছে সেটি হবে অমরনাথ। কিন্তু যদি কেউ ওই তারপর কোনো ব্যক্তি এরকম বলে যে চলুন আপনাকে ওই স্থানটি দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, যে স্থানের উপর রামপাল মহারাজের সৎসঙ্গ প্রবচন হয়েছিল, তাহলে কি দেখিয়ে নিয়ে আসবে? তারপরে ওখানে মাটির ইটের উনুনগুলো যেগুলো ইউজলেস, আমরা তো সমস্ত কাজ সেরে নিয়ে আগে চলে গেছি, এখন ওই মাটির উনুনগুলো দেখে আর কি হবে? যেমন ধরুন, আমরা এই সৎসঙ্গ যেখানে হচ্ছে আর এই দাস যেখানে উপলব্ধ আছে আর ওখানে ভক্তরা রয়েছে, তাহলে ওখানে ক্ষীরও পাওয়া যাবে, হালুয়াও পাওয়া যাবে, আর এই অমূল্য জ্ঞানটি শোনার সুযোগও প্রাপ্ত হবে। এবং যদি কোনো ব্যক্তি বলে যে চলুন আপনাকে ওই জায়গাটি দেখে নিয়ে আসি যেখানে সৎসঙ্গ হয়েছিল, ওখানে গিয়ে কী দেখাবে? বলবে দেখুন এখানে ক্ষীর তৈরি করা হতো, এখানে হালুয়া তৈরি করা হতো, এখানে বসে নাম দিয়েছিলেন, তাহলে ওখানে এখন না তো ক্ষীর পাবেন না তো হালুয়া পাবেন, শুকনো মাটির উনুন পাবেন, আর চাই তাদের মাথা ঠেকানার না। তাহলে ওই জিনিসগুলি তো এখানে পাবেন যেখানে এই দাস উপলব্ধ রয়েছে। এখন এই বস্তুগুলি আশ্রমগুলিতে উপলব্ধ রয়েছে, ওই উনুন, ওই ক্ষীর, ওই হালুয়াও, আর এই অমূল্য মন্ত্র আর জ্ঞানও। ঠিক এই প্রকার যত সব আমাদের তীর্থস্থান রয়েছে, এইগুলি পবিত্র স্মৃতি সমাধির স্থল তো ঠিকই আছে, যে এই স্থানগুলিতে ওই ঘটনাগুলি ঘটেছিল, এগুলি কেবলমাত্র স্মরণীয় স্থল। কিন্তু ওই স্থলগুলিতে যাওয়াতে জীব পাপের অতিরিক্ত অন্য আর কিছু লাভ করতে পারবে না। এক সময় যেমন পরমাত্মার লীলায় এটি লেখা রয়েছে যে তিনি শতলোক থেকে চরগামী হয়ে আসেন, 3 প্রকারের অবস্থানের দ্বারা আমাদের ধারণ পোষণ করেন, 3 প্রকারের শরীর দিয়ে। একটি শরীর তো শতলোকের স্থায়ী অবস্থান, ওনার একটি লোমকূপের উজ্জ্বলতা তো কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে দিলে যতটা হয় ততটা। আর দ্বিতীয় প্রকারের লীলা উনি করেন, যেমন প্রত্যেকটি যুগেই শিশু রূপ ধারণ করে একটি লীলা করেন, ওনাকে নিঃসন্তান দম্পতি তুলে নিয়ে যায়, ধীরে ধীরে বড় হয়ে ওঠেন, আর যে ক্রিয়াকর্মগুলি ওই মাতা পিতা করতেন সেইগুলিই করে একটি জনসাধারণের মতোই জীবনযাপন করে ওই পরম পিতা করে দেখান, এইরকম লীলা করতেন। আর দ্বিতীয় প্রকারের অবস্থানের দ্বারা উনি যে কোনো সময় যে কোনো জায়গায় সাধুরূপ ধরে আসেন, প্রকটিত হয়ে যান। যারা সৎ ভালো আত্ম তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, জ্ঞান প্রদান করেন, যারা ওনার জন্য হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন তাদেরকে উনি নিজের সঙ্গে পরিচিত করান। এরকমই একজন ধর্মদাস নামের মহাপুরুষ ছিলেন, বৈশ্যকুলে জন্ম হয়েছিল, বণিক সম্প্রদায়ে। আর তিনি তো বৈষ্ণব সাধুর কাছে দীক্ষিত ছিলেন, ভগবান বিষ্ণুর পূজা করতেন, ভগবান বিষ্ণুকেই ইষ্ট বলে মানতেন, তার সঙ্গে সঙ্গে শঙ্কর ভগবানেরও পূজা উপাসনা করতেন। যেমন যেমন আমাদের ধর্মগুরুরা আমাদেরকে যে রকমটি জ্ঞান শুনিয়ে রেখেছিলেন, আমরাও সেই রকমই করতাম। আর রূপদাস নামের একজন বৈষ্ণব সন্তের কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন। এখন ওই রূপদাসজি যেমনভাবেই হোক ওই প্রিয় আত্মাকে দায়িত্ব করেছিলেন, তিনি তো সেইভাবেই গুরুর প্রতি সমর্পিত ছিলেন। ওই গুরু রূপদাসজি বলেছিলেন যে 68টি তীর্থ ভ্রমণ করা উচিত, অমরনাথ সঙ্গে 4 ধাম অবশ্যই যাত্রা করা উচিত, একাদশীর ব্রত করো, হরে রাম হরে কৃষ্ণ, আর ভোলানাথ শঙ্কর ভগবানের এনার জপ করো, ওম নমঃ শিবায় ইত্যাদি। তাহলে এই মন্ত্রগুলি জপ করতেন। আর তীর্থ করার উদ্দেশ্যে, তীর্থ ভ্রমণ করার জন্য উনি চলা শুরু করলেন ওখান থেকে। যখন ভগবান ওনার সঙ্গে দেখা করেন ওই সময়, তাও প্রায়
80-82 বছর বয়স হয়ে গিয়েছিল। 85 বছর বয়স ছিল ধর্মদাসজির। তিনি তীর্থযাত্রায় বেরিয়েছিলেন মথুরা বৃন্দাবনের কুণ্ড সরোবরে, যেখানে ভগবান যেমন আমাদের ধর্মগুরুরা বলে রেখেছিলেন যে এখানে শ্রীকৃষ্ণ গরু চড়াতেন, অমুক সরোবরে স্নান করতেন, গরুদেরকে জল খাওয়াতেন, ওই রকম শ্রদ্ধাযুক্ত হয়ে ওরা ওই তীর্থস্থানগুলিতে যায়, তারপর আবার গিরিরাজের চারধারে চক্র কাটে। এখন পুণ্যার্থগণ, এইসব ভোলা ভালা আত্মারা এরা বলে যে রামপাল তো আমাদের দেবদেবীদের ব্যাপারে আর ধর্মীয় তীর্থস্থলগুলির ব্যাপারে যা কিছুই বা বলে, ভালো বলে না। আপনারাই এখন বিচার করুন যে গিরিরাজ অর্থাৎ গোবর্ধন পর্বতের আপনারা মহিমা গান শোনান, এর লীলাটা কি? যেমন যখন ধর্মদাসকে পরমাত্মা দেখা করেন, ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি, এটি কি লম্বা বার্তালাপ, সময়টা কমই আছে, কিন্তু আজ যেটি এই দাস আপনাদের বলে দিতে চায় যে তীর্থস্থলগুলি আর ওই এইরকম স্মৃতিসমাধি স্থলগুলিতে যাত্রা করলে এই জীবাত্মার মুক্তি হয় না, আর কেবলমাত্র পাপই হয়, পুণ্য হয় না। কেননা পুণ্য তো এই জন্য হয় না, শাস্ত্র বিরুদ্ধ কাজ। ওই শ্রীমদ ভগবত গীতাতে তো এই কথা বলা নেই। আর যেটি শাস্ত্র বিধি নিষেধ আছে, শাস্ত্র বিধি অনুযায়ী যে সাধনা নয়, গীতার অধ্যায় নম্বর 16 মন্ত্র 23 স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে শাস্ত্র বিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে মনমর্জি আচরণ করে, ওনাদের কোনো লাভ হয় না, সুখ হয় না, পরলোক গতিও হয় না, আর কোনো সিদ্ধিপ্রাপ্তও হয় না, ইউজলেস হয়ে যায়। তাহলে ধর্মদাস মহাশয়ের পরমাত্মার দর্শন মেলে একটি জিন্দা মহাত্মার রূপে। প্রথমে তো উনি গীতা পাঠ করছিলেন, আর ভগবান প্রথমে তো উনি ওই পুকুরে স্নান করালেন, তারপর বিষ্ণুজির একটি মূর্তি ছিল, শালিগ্রাম ছিল, সেটিকে স্নান টান করিয়ে নতুন কাপড় পরালেন, বাসি কাপড় বলে ধুয়ে টুয়ে সবুজ দিলেন ভগবানের। তারপর দ্বীপ জ্বালিয়ে ধূপ দেখিয়ে, ওটার সামনে দ্বীপ জ্বালিয়ে ধূপ টুপ দেখিয়ে গীতা পাঠ করতে লাগলেন। পরমাত্মা সন্নিকটে বসে গেলেন 20-30 ফুট দূরে, প্রায় 50 ফুট দূরে, আর মনোযোগ সহকারে শুনছেন। মনে হচ্ছে যেন শুনতে ওনার ভালোই লাগছে। আর ধর্মদাসজি যদিও রোজকার নিয়ম মতো একটি অধ্যায় পাঠ করতেন, ওই দিন তিনি মোটামোটা দিকে 4-5টি অধ্যায় পাঠ করে শুনিয়ে দিলেন। এটা জেনে নিয়ে যে সামনে যিনি বসে আছেন তিনি একজন মুসলমান, আমাদের ধার্মিক গ্রন্থের জ্ঞান শুনে কত প্রভাবিত হচ্ছে। যখন পুরো পাঠ সম্পন্ন হয়ে গেল, তখন ভগবান নিকটে এসে বসলেন, বললেন, হে মহাত্মাজি, দেখুন আপনি ভোলা ভটকা ব্যক্তি, দেখুন পুনাতগণ, আমাদের নিজের পিতাকে আমাদের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য কত কত ধরনের কলাকৌশল অবলম্বন করতে হয়। কেননা কাল আমাদের ভুল জ্ঞান দিয়ে বুদ্ধিটাকে এতটাই খারাপ করে দিয়েছে, মিথ্যা সুখে এতটাই আসক্ত করে রেখেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ইষ্ট দেব মেনে এনাদেরই পূজাতে এত বেশি দৃঢ় করে দিয়েছে। তাহলে ভগবান নিজে নিজেকে দাস বলছেন, অজ্ঞানী বলছেন, আর ওই জীব আত্মাকে বিদ্বান বলছেন, মহাপুরুষ বলছেন, মহারাজ বলছেন। কেননা উনি তো বৈষ্ণব পরম্পরাতে দীক্ষিত হয়েছিলেন, আর চতুর্থ আশ্রম চলছিলেন, আর সন্ন্যাস তো এরকম নিয়েছিলেন। অর্থাৎ সন্ন্যাসের মানে এরকম হয়, ভগবানের ভক্তিতেই বেশি সময় কাটাতেন। তো ওনাকে বললেন ভগবান, হে মহারাজজি, আমাকে কিছু জ্ঞান শোনান, আপনার জ্ঞান শুনে খুব ভালোই লাগছিল আমার, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না। তখন তো আবার বলতে শুরু করে দিলেন ধর্মদাসজি যে 800টি তীর্থ করা উচিত, রাম ও কৃষ্ণের নাম জপ করা উচিত, ওম নমঃ শিবা মন্ত্রের জপ অর্থাৎ শিব ভগবানের ভক্তি করা উচিত। তখন ভগবান বললেন, এক কাজ করুন, আপনি আমাকে দীক্ষা দিয়ে দিন, আর আমিও কিছু ভক্তি করে নিই। তা শুনে ধর্মদাসজি বললেন যে আমি দীক্ষা দেবারই অধিকারী নই, আর এই রকম দীক্ষা দিলে কোনো লাভই হয় না। আমি আপনাকে আমার গুরুদেব শ্রী রূপদাসজির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব, আপনি তার কাছে দীক্ষা নিয়ে নেবেন। আর বিনা আদেশে, আজ্ঞা না নিয়ে অনধিকারীর কাছে দীক্ষা নিলে কোনো লাভ হয় না, উপরন্তু যে দীক্ষা দেয় তার অনেক পাপ হয়। আমি এরকম ভুল তো করতেই পারি না। ততক্ষণে পরমাত্মা বললেন, ঠিক আছে, আমার কিছু প্রশ্ন আছে, তার উত্তর দিয়ে সমাধান করে দিন, যাতে আমি আপনার গুরুদেবের কাছে গিয়ে নাম দীক্ষা নিয়ে নেব। তখন পরমাত্মা এদিকে ধর্মদাস কি বলছিল যে আমরা তো কোনো জীবহিংসা করি না, আমরা তো হলাম বৈষ্ণব সাধু, আমরা কোনো মাছ মাংস ইত্যাদি খাই না। তখন পরমাত্মা জিজ্ঞাসা করলেন, দেখুন আপনি এখানে কি কি ক্রিয়া করেছেন একটু বলবেন? যে আমি এই গিরিরাজের একটি পুরো পরিক্রমা করেছি, এই গিরি গোবর্ধনের পুরো পরিক্রমা আমি করেছি, আর আজ তো এখানেই থাকবো, আর এই
এটি হলো মহাতীর্থ, ভগবানের ধাম মথুরা বৃন্দাবন। এখানে আমি স্নান করেছি। এখানে স্নান করলে অনেক পুণ্য হয়, বড় লাভদায়ক, এতে মুক্তি হয়ে যায়। আর এই গিরিরাজের যদি পরিক্রমা করতে পারে, জীবের কল্যাণ হয়ে যায়। পরমাত্মা বললেন যে আপনি গীতা গ্রন্থ সত্য বলে মানেন? হ্যাঁ, গীতা সত্য বলে মানি। আপনি মন্ত্র কি জপ করেন? এই হরে রাম অথবা হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে রাধে শ্যাম মিলাদে। তাহলে কি এই মন্ত্র গীতা গ্রন্থের মধ্যে রয়েছে? আরে না না, গুরু যে মন্ত্র দেবে তাতেই লাভ হয়ে যাবে। গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 লেখা রয়েছে যে শাস্ত্রবিধি না মেনে, আপনি এখনই পড়ছিলেন, ভগবান বললেন যে মন মর্জি আচরণ করে স্বেচ্ছাচারী হয়ে, যে মন মর্জি মন গড়া মন্ত্র জপ করে, ও বলে ইউজলেস হয়, না তো ইহলোকে সুখ, পরলোকে গতি, না তো কোনো সিদ্ধিপ্রাপ্ত হয়। আপনি গীতা তো পড়ছেন, কিন্তু করছেন তার সবকিছু বিপরীত। আপনি বিধিনিষেধ উল্লঙ্ঘন করছেন। আর গীতার জ্ঞান কে বলেছিলেন মহাত্মাজি? পরমাত্মা জিজ্ঞাসা করলেন। যে শ্রীকৃষ্ণ বলেছেন? আচ্ছা, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কে? ইনি তো স্বয়ং ভগবান বিষ্ণুই। বিষ্ণু ভগবানের কি মৃত্যু হয় না? উনি তো অজর অমর, উনিই তো পরমাত্মা, উনিই তো সর্বশক্তিমান। আচ্ছা, তাহলে গীতার জ্ঞানটি দিয়েছেন শ্রীকৃষ্ণ ওরপে শ্রী বিষ্ণু, আপনার মত অনুযায়ী। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে গীতার মধ্যে 4 অধ্যায়ের শ্লোক নাম্বার 5 আর 9 আপনিই পড়ছিলেন। ইনি তো নিজেই স্বীকার করে নিচ্ছেন যে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়েছে, তুমি তাহা জানো না, আমি সেই সকল জানি। 2 অধ্যায়ের 12 নম্বর শ্লোক এমনি পড়লেন। অর্থাৎ পরমাত্মা তো এইগুলি হিন্ট বা সংকেত দিয়ে বলছিলেন, যে আপনি তো এখনই পড়ছিলেন যে ও নিজেই বলছে আমার জন্ম মৃত্যু হয়। এই দাস তো শ্লোকগুলিও বলছে আপনাদের। আর 10 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে জানাচ্ছে যে আমার উৎপত্তি বা জন্ম এই দেবতারাও জানে না। একেবারে একদম স্তব্ধ, যেন একেবারে বাক শূন্য হয়ে গেল। আর আপনি বলছেন ইনি অজর অমর। আর ইনি নিজেই জানাচ্ছেন 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে যে যদি তুমি পূর্ণ মুক্তি চাও তাহলে ওই পরমেশ্বরের শরণে যাও, ওনারই কৃপাতে তুমি পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবে। ওই পরমাত্মাটি কে তিনি? ওনার ব্যাপারে বলুন, তবে তো আমি দীক্ষা নিই আপনার কাছে। তখন এইসব শুনে একদম রেগে লাল হয়ে গেল। কে? ধর্মদাস। যে আপনি তো আমাদের দেবদেবীদেরও হেয় করেন, অপমান করেন, আপনি মুসলমান সেই জন্য? পরমাত্মা বলেন আমি বলছি না, আপনি শুধু এইটুকু বলুন, এই যে গিরিগোবর্ধ যেটা আপনি পরিক্রমা করলেন, এর আসল কাহিনীটি শুনে দিন আমাকে। ধর্মদাস বলতে লাগলেন, একবার এরকম হয়েছিল না, এখানে যত সমস্ত দেবদেবীরা আছেন তাদের পূজা হতো। আর ভগবান কৃষ্ণ নির্দেশ দিলেন যে যত দেবদেবী আছে এদের পুজো বন্ধ করো, ইন্দ্রের পূজাও বন্ধ করো, কেবলমাত্র পরমাত্মারই ভক্তি করো। যার জন্য ক্ষুব্ধ হয়ে ইন্দ্র তখন এত ভয়ঙ্কর বর্ষা করে দিলেন। 96 কোটি মেঘমালাকে একসাথে বর্ষা করে দিলেন, মুষলধারে বৃষ্টি হতে লাগলো। তো ভগবান কৃষ্ণ তখন এই গিরিরাজকে উঠিয়ে নিয়েছিল হাতের ওপর, আর পুরো ব্রজের রক্ষা করে নিল। ইন্দ্র তার পুরো ক্ষমতা লাগিয়ে ঘনঘোর বর্ষা করে দিল, এক টানা প্রবল মুষলধারে, কিন্তু এক বিন্দুকেও নিচে আসতে দিল না। এই গোবর্ধন পর্বতের ওপরই সব শুকিয়ে দিল ভগবান। পরমান বলেন, তোর বুদ্ধি তো সব চোরে চুরি করে নিয়েছে। আরে তোমার শ্রীকৃষ্ণেরই তো নির্দেশ যে দেবদেবীদের পুজো করো না। দেবদেবীদের যিনি হলেন সর্দার, সেই ইন্দ্রের পূজা ছাড়িয়ে দিচ্ছেন, আর তুমি পড়ে আছো এই দেবদেবীদের সঙ্গে লেপটে। আবার আমাকে বলছে আমি নাকি তোমাদের দেবদেবীদের অশ্রদ্ধা করি। আর যে বৃন্দাবনের পুকুরে ডুব দিয়ে স্নান করছো তুমি, সেই বৃন্দাবন ছেড়ে তো শ্রীকৃষ্ণ চলে গিয়েছিলেন দ্বারকাতে, যাও ওখানে গিয়ে ডুব দাও। আর ওই দ্বারকাও তো নেই, সমুদ্রে ডুবি দিয়েছে। এই জন্য ডুবি দিয়েছিলেন যে বলা বলা আঁত বাড়া এসে এখানে ধাক্কা খাবে, ধোকা খাবে। আর মুক্তি তো ভক্তি দিয়ে হয়। তাহলে পুনাতগণ, এটাই হলো জ্ঞান। এতদিন তো আমরা অজ্ঞান ভরে রেখেছিলাম নিজেদের ভিতর। এটা তো অনেক লম্বা কাহিনী, কিন্তু এই দাস ছোট করে যেটা বলতে চাই সেটা এতটাই। তারপর পরমাত্মা বললেন যে আপনি যে বলেন যে আমি কোনো জীব হত্যা করি না, আপনি কোথা থেকে হেঁটে হেঁটে এসেছেন বলুন তো? বান্ধবগড় থেকে। কোথা পর্যন্ত? মথুরা। কতটা দূর পড়বে? কতটা ব্যবধান এই বান্ধবগড় আর মথুরার মধ্যে? ধর্মদাস বললেন প্রায় 800 কিলোমিটার, অর্থাৎ 250 থেকে 300 ক্রোশ হবে। ক্রোশ, আগে ক্রোশ চলতো, অর্থাৎ 800 850 কিলোমিটারের ব্যবধান ছিল মথুরা আর বান্ধবগড়ের মধ্যে। তখন পরমাত্মা জিজ্ঞাসা করেন, কোন পরিবহন মাধ্যমে এসেছেন আপনি? ধর্মদাস বললেন, পদযাত্রায় এসেছি মহাত্মা। ভয় আমি পায়ে হেঁটে এসেছি। জিন্দা মহাত্মাজি, আমি পদব্রজে এসেছি। তখন পরমাত্মা বললেন, ওখান থেকে নিয়ে মথুরা পর্যন্ত কতগুলো জীব হত্যা করেছেন বলুন তো?
অগণিত হবে। আর যে পুকুরে এখানে আপনি স্নান করছেন, এই মথুরার যে পুষ্করিণীতে আপনি স্নান করেছেন আর ঘটি ভরে জল এনেছেন, দেখুন তো ওর মধ্যে কত জীবজন্তু রয়েছে। এটা তো শুধু 2 লিটার জলের মধ্যেই এত। আর ওর মধ্যে রোবরে রোবরে এই যে আপনি স্নান করছিলেন, কত শত জীবকে তুমি কোচটে মেরে দিয়েছো ধর্মদাস, কোটি কোটি জীব হত্যা করেছো। আর অপেক্ষা করছো তুমি, বলছো তোমার মোক্ষ হবে। তুমি তো পাপের ভাগী হয়ে যাচ্ছ। पृथ्वी ऊपर पग जो धारे है, करोड़ जीव एक दिन में मारे। कहते सत्य ब्राह्मण की है हत्या, जो चौका तुम देव नित्या। ब्राह्मण संस हत्या जो होई, जल स्नान करत हो सोई। আবার দেখুন আপনাদের শাস্ত্রে লেখা আছে যে ব্রহ্ম হত্যার পাপ অনেক ভারী পড়ে যায়, জীব হত্যার থেকে অনেক বেশি। আর যেমন ধরুন, জীব হত্যা একটি ব্রাহ্মণের অর্থাৎ ভক্তের, একটি ভক্তকে মারলে সেটি তো জীব হত্যাই হয়। তো বলা হয় একটি, যেটা তুমি এই খাবার ভান্ডারা তৈরি করার আগে মাটি আর গোবর দিয়ে ওই স্থানটিকে লেপে দেওয়া হতো। তাই বললেন যে আপনি যে ওই রান্নার জায়গাটা লেপেছেন, যেখানে রুটি বানাতে হতো, এই এতটা পোর্শনে, এই এতটা জায়গাতেই আপনি কোটি জীব মেরে দিয়েছেন। বলা হয় कि पृथ्वी ऊपर पग जो धारे, करोड़ जीव एक दिन में मारे। যেমন আপনারা সারাদিন ঘুরে ফিরে হেঁটে চলে বেড়ান, একদিনের মধ্যে আপনারা কোটি জীবের জীবন নাশ করেন, তাদের মেরে ফেলেন। और कहते जो चौका ब्राह्मण, सत्य ब्राह्मण की है हत्या, जो चौका तुम देवो नित्या। প্রতিদিন গৃহে যে লেপামোছার কাজ তুমি করো, তাতে 70 ব্রাহ্মণ হত্যার সমতুল্য জীব হত্যা হয়ে যায়। और ब्राह्मण सेंस हत्या जो होई, जल स्नान करत हो सोई। এই পুকুর পুষ্করিণীতে যে স্নান তুমি করছো, তাতে তোমার 1000 ব্রাহ্মণ ব্রহ্ম হত্যার সমতুল্য পাপ তোমার হয়। हरी भांति पृथ्वी के रंगा, अंत कोट जीव उड़े पतंगा। खान पान में दमन प्राणी, कैसे पाओ मोक्ष निशानी। তুমি খাবার টাবার খাও, জল পানীয় দ্রব্য গ্রহণ করো, এতেও জীব মরে। আটা মাখাও, এতেও জীব মরে। ঘর লেপামোছা করো, এতেও জীব মরে। আর তুমি বলে দাও আমরা জীব হত্যা করি না। এবং পুণ্যার্থগণ, আপনাদের মনে এইরকম ভাবনা আসতে পারে। বলার উদ্দেশ্য হলো এই দাসের, যে ওই তীর্থগুলিতে যাওয়া আসার জন্য আপনি যত পাপ, যতগুলো জীব মারলেন, ওইগুলো ওই পাপের অ্যাকাউন্টে চলে গেল। আর পুণ্য তো একটিও নেই, কেননা এগুলি শাস্ত্র সদ্গ্রন্থের বিপরীত সাধনা। শাস্ত্র বিধিকে ত্যাগ করে ওইগুলি মনমর্জি আচরণ। তাহলে এখানে আপনার মনের মধ্যে এরকম সন্দেহের সৃষ্টি হবে। আচ্ছা, আজকের যে সৎসঙ্গটা চলছিল, আজকের যে কনসেপ্টটা ছিল, সেটা হলো যে এই তীর্থস্থানগুলি কি, এই অমরধাম, বৈষ্ণোদেবী, এইগুলো কি করে হলো তা তো ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয় কনসেপ্টটি এটি ছিল যে ভগবানের দর্শন দিয়ে নয়, মন্ত্র দিয়ে মুক্তি হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অথবা শ্রী বিষ্ণু অথবা ভগবান শ্রী শঙ্কর, এনাদের তো ভগবান মানেন। যেমন পার্বতী, তার থেকে বেশি দর্শন শিব ভগবানের কেউ করতে পারবে? তিনি তো ওনার ধর্মপত্নী ছিলেন, অর্ধাঙ্গিনী ছিলেন, সব থেকে বেশি দর্শন তো তিনি করতেন, কিন্তু তাঁর মুক্তি হয়নি, ওই মন্ত্র দিয়ে মুক্তি হলো। ভগবান স্বয়ং পরমক্ষর ব্রহ্ম 120 বছর ধরে এই ধরাধামে, ভারতবর্ষের বুকে, এই পৃথিবীর উপর, কাশীর ভিতর থেকে চলে গেছেন। আর কোটি কোটি লাখ লাখ লোক দর্শন করেছে, কিন্তু মুক্তি পায়নি। কেননা ওই মন্ত্র তাদের প্রাপ্তি হয়নি, কেননা তার যোগ্যতারা হতে পারেনি, যাতে করে তারা ওই মন্ত্র প্রাপ্তি করতে পারে আর তাদের মুক্তি লাভ হয়। তাহলে ওই মন্ত্র আর ওই সময় এবার চলে এসেছে পুণ্যার্থগণ। ধন্য আপনাদের মাতা পিতা, যার থেকে আপনাদের জন্ম হয়েছে। আর এই কলিযুগের এইরকম সময়, যেটি পরমাত্মা পূর্ব নির্ধারিত করে রেখেছিলেন, এখন ওই সময় চলে এসেছে। এখন আপনার ওই কমপ্লিট কোর্স প্রাপ্ত হবে আর মন্ত্র দিয়ে মুক্তি হবে, যা আজ এই দাসের কাছে উপলব্ধ রয়েছে। এটি প্রাপ্ত করো আর নিজের কল্যাণ করাও। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, সমগ্র সৃষ্টির রচনকর্তা কবির পরমেশ্বরজি, ইনি আমাদের সমস্ত আত্মাদের জনক, আমাদের সকলের পিতা। ওই পরমাত্মা আমাদের হিতকারী। তিনি স্বয়ং এখানে এসে আমাদের জ্ঞান দিয়েছেন যে তোমরা সমস্ত আত্মারা এইখানকার বাসিন্দা নও, এই স্থান তোমাদের নিজ স্থান নয়। আপনারা এই অস্থায়ী স্টেকে স্থায়ী স্টে মেনে নিয়েছেন।
যখন আপনাদের এটা জানাও আছে যে এখানে না কেউ রয়েছে আর না কেউ থাকবে, এর পরেও দেখছি তোমাদের কোনো চিন্তা নেই। এর বিষয়ে পরমাত্মা বলেছেন যে कबीर ये माया अटपटी सब गट आण अड़ी किस किस को समझाऊं या कुए भांग पड़ी इस झूठे सुख को सुख कहे ये मान रहा मनमोद ये सकल चबीना काल का कुछ मुख में कुछ गोद पृथ्वीपति चकवे गए जिनके चक्कर चलंत रावण सरीखे कौन गिने ऐसे गए अनंत। পরমাত্মা আমাদের মনে করিয়ে দিচ্ছেন কবির পরমেশ্বরজি যে তোমরা যেই লোকে বসবাস করছো এই লোক ঠিক নয়। এখানে তোমরা কোঠি বাংলো বানাতে, গাড়ি আর অন্য সম্পত্তির ব্যবস্থা করতে পুরো মানব জীবন লাগিয়ে দাও, আর ওই সময় তোমাদের সঙ্গে না জানি কত ঘটনাই না ঘটে যায়, কত রকম বিপদের সম্মুখীন তোমাদের হতে হয়। কারোর পুত্র মারা যায়, কারোর পুত্রী বিধবা হয়ে যায়, কারোর আবার কোনো ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়ার জন্য টেনশনের সম্মুখীন হতে হয়। কোনো প্রাণী এই 21 ব্রহ্মাণ্ডের যেটা কালের লোক, এখানে কেউই সুখী নয় আর কেউই স্থায়ী নয়। পরমাত্মার সঙ্গে পরিচিত যেই মহাপুরুষ হয়েছেন ওনারা আর স্বয়ং পরমেশ্বর কবিরজি এসে এসে এখানকার বাস্তবিকতা আমাদের বলার চেষ্টা করেন, কিন্তু আমরা অজ্ঞানতায় এতটাই পরিপূর্ণ হয়েছিলাম যে আমরা পরমাত্মার ওই জ্ঞানকে স্বীকার করিনি। এখন দয়া করেছেন পরমাত্মা আপনাদের আগে শিক্ষিত করেছেন, নয়তো আপনারা পিছনের ইতিহাস দেখতে পারেন কোনো যুগেই কোনো প্রজা শিক্ষিত হতো না। কেবল এক ব্রাহ্মণ বর্গ হতো যারা শিক্ষা গ্রহণ করতে পারত, আর সদ্গ্রন্থকে জানার জন্যই তারা শিক্ষা গ্রহণ করত। সংস্কৃত ভাষাই মূল ছিল, আর অন্য প্রজারা তাদের নিজের ধার্মিক গুরুর থেকে আধ্যাত্মিক জ্ঞান শুনে নিজেদের জীবন নির্বাহ করতেন। এখন আপনাদের শিক্ষিত করেছেন এই কারণে যাতে আপনাদের যেই সদ্গ্রন্থকে আপনারা সত্য মনে করতেন, আমাদের ধর্মগুরু ওই সদ্গ্রন্থের বিপরীতে জ্ঞান দিতেন। একেই বলে যে শাস্ত্রবিধি ত্যাগ করে মনমর্জি আচরণ, মানে শাস্ত্রের বিরুদ্ধ জ্ঞান, আর শাস্ত্রের বিরুদ্ধই সাধনা হলে সেই সাধনা ব্যর্থ হয়ে থাকে। এর প্রমাণ হলো শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 আর 24। 23 শ্লোকে বলেছে যে অর্জুন, যে শাস্ত্রবিধিকে ত্যাগ করে মনমর্জি আচরণ করে, অর্থাৎ যে সদ্গ্রন্থে বর্ণিত জ্ঞান আর তার সমাধান সাধনা সেটা না করে নিজের মনমুখী মন্ত্র, মনমুখী আরতি করে থাকে, যেমন ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় গণেশ দেবা, এই রকমের যেসব আরতি আছে এইগুলি আমাদের সদ্গ্রন্থে নেই। সদ্গ্রন্থের পরিচয়ও আপনাদের বলবো সদ্গ্রন্থ কোন কোনগুলো, এবং বহুবার আগেও আপনাদের সদ্গ্রন্থের বিষয়ে বলেছি যে মূল সদ্গ্রন্থ কোন কোনগুলো যা গড গিভেন, আর যা ঋষিমুনিদের বানানো গ্রন্থ সেগুলি কোন কোনগুলি, সেগুলি পুরাণ, উপনিষদ, আর গড গিভেন কোন সদ্গ্রন্থগুলি আছে, যা 4 পবিত্র বেদ, পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা, আর পবিত্র সূক্ষ্ম বেদ, যা কমপ্লিট গড গিভেন, কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ, পূর্ণ পরমাত্মার দ্বারা দেওয়া সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান। এটাই সূক্ষ্ম বেদ। এই সূক্ষ্ম বেদকে আমাদের ধর্মগুরুরা বুঝতে পারেননি, এই দাসের উপর দয়া করেছেন এই সূক্ষ্ম বেদকে বুঝতে আর বোঝানোর জন্য।
তো যারা সদ্গ্রন্থের বিপরীত সাধনা করে সেটা শাস্ত্রবিধিকে ত্যাগ করে মন মর্জি আচরণ। সদ্গ্রন্থ আপনাদের বলেই দিয়েছি, সূক্ষ্ম বেদ, পবিত্র 4 বেদ, পবিত্রম শ্রীমদ্ ভগবদ গীতা। এর অতিরিক্ত যে সদ্গ্রন্থ আছে সেগুলি কোনো ঋষিমুনির দ্বারা দেওয়া সদ্গ্রন্থ। যদি সেগুলো বেদের সঙ্গে মেল খায় সেগুলো সঠিক জ্ঞান। এর অতিরিক্ত যে জ্ঞান সেগুলির মধ্যে আছে তা তাদের নিজেদের, সেগুলো যথার্থ জ্ঞান নয়। তো এখানে গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23-এ বলেছে যে শাস্ত্রবিধিকে ত্যাগ করে যারা মনোমতো আচরণ করে, মনোমতো সাধনা করে, তাদের না তো কোনো সুখ হয়, আর না কোনো তাদের সিদ্ধিপ্রাপ্ত হয়, আর না তাদের গতি হয়ে থাকে, অর্থাৎ ব্যর্থ, ইউজলেস। তাহলে কি লাভ এমন ঢেলা বয়ে বেড়ানোর, যার থেকে কোনো লাভই হওয়ার নেই? তাই জন্য 24তম শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 16-র 24তম শ্লোকে তৎক্ষণাৎ বলেছে, এতে তোর জন্য অর্জুন কর্তব্য আর কর্তব্যের ব্যবস্থায় সদ্গ্রন্থই প্রমাণ। মানে সদ্গ্রন্থকে আধার মেনে যা সন্ত সাধনা বলবেন সেটাকেই স্বীকার করুন। অন্য শাস্ত্র বিরুদ্ধ সাধনা বলে তাদের তৎক্ষণাৎ ত্যাগ করে দিন। তারা নিজের জীবনও নষ্ট করছেন আর শ্রদ্ধালুদেরও মিসগাইড করছেন। তো যেই মহাপুরুষদের পরমাত্মা মিলেছেন, কেননা পরমাত্মার গুণবেদ প্রমাণিত করে যে এই পরমেশ্বর স্বয়ং তার নিজ স্থান থেকে গতি করে চলে আসেন। পরমাত্মা, পরমেশ্বর উপরের লোকে থাকেন, শতলোকে, আর সেখান থেকে গতি করে চলে আসেন সশরীরে, এখানে অন্য রূপ ধারণ করে নেন। আর ভালো আত্মাদের এসে মেলেন, যারা দৃঢ় ভক্ত হয়ে তাদের উপদেশ দেন, যথার্থ জ্ঞান বোঝান, আর নিজের সঙ্গে পরিচিত করান, তারপর শতলোকে তার নিজ স্থানে নিয়ে গিয়ে তাদের আবার ফেরত পাঠান। আর সেই পরমাত্মা 3টি স্থিতিতে আমাদের কেয়ার টেক করেন, আমাদের দেখাশোনা করেন। একটা রূপে উনি স্বয়ং থাকেন শতলোকের মধ্যে, ওখানে পরমাত্মা নর আকার, ওখানেও নর আকারে, আর এখানে আসেন তখনও পরমাত্মা নর আকারেই হয়ে থাকেন। তো শতলোকে যে পরমাত্মার শরীরে স্থিতি রয়েছে তা মনুষ্য সদৃশ্য, মনুষ্যের মতো। ওনার শরীরে যে তেজ আছে, নূর আছে, একটি রোমকূপে, এক রোম বলা হয় লোমকে, একটি লোমে, একটি রোমকূপে কোটি সূর্য, কোটি চন্দ্রমা, এই দুটোর মিলিত যে রশ্মি হয়, সেটার যে তেজ হয়, পরমাত্মার একটা রোমের অতটাই রশ্মি রয়েছে। তাহলে এবার বাকি বডির কতটা হবে আন্ডারস্টুড হয়। তো এখানে পরমাত্মা একটি রূপে এমন রোল করেন যেমন ওভারঅল কন্ট্রোলার আর ওভারঅল ক্রিয়েশন, ক্রিয়েটারের রূপে। ওখানে বিরাজমান রয়েছেন ওই পরমাত্মা যিনি বেনারসের কাশীতে তাঁতি রূপে, জোলা রূপে এখানে থেকেছিলেন ওই কলিযুগের সাল 1398 থেকে আর সন 1518 পর্যন্ত 120 বছর থেকেছিলেন। ওই পরমাত্মা ওই অসংখ্য ব্রহ্মাণ্ডের কন্ট্রোলারের সিংহাসনে বিরাজমান, ওই তখতের ওপর বিরাজমান রয়েছেন। ওনার বিষয়ে সচক্ষে দেখা ওই মহাপুরুষেরা বলেছেন, যাদেরকে পরমাত্মা এসে মেলেন এবং সচখণ্ডে নিয়ে গিয়ে আবার ফেরত পাঠালেন, আদরণীয় গরিবদাস সাহেবজি তাদের মধ্যে একজন মহাপুরুষ ছিলেন। তিনি বলেছিলেন, অনন্ত কোট ব্রহ্মাंड का एक रति नहीं बाहर और सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सर्जनहार। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात दुल्हा भेद नहीं पाया वो काशी माहे कबीर हुआ। এই কাশীতে জোলারূপে যিনি ছিলেন পরমাত্মা, তিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী। আমরা তাকে চিনতে পারিনি, কারণ আমরা পরমাত্মার পরিভাষায় ভুল শুনে এসেছি। কেউ তাকে নিরাকার বলে থাকে, কেউ সাকার বলে। তাদের তো শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বিষ্ণু আর শঙ্কর ভগবান অব্দি আমাদের বুদ্ধি সীমিত করে রেখেছিল, যার জন্য আমরা হিরেকে চিনতেই পারিনি। আমরা 10 টাকার নোটেরও কদর করতে জানি, আমরা 100, 500 আর 1000-এর নোটকেও কদর করতে জানি, কিন্তু আমরা হীরের সঙ্গে পরিচিত নই।
এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ পাল, যিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে এসেছেন। তিনি এক সময় শিব ভক্ত ছিলেন এবং কঠোর উপবাস ও সাধনা করতেন, কিন্তু সত্য মুক্তির সন্ধানে ছিলেন। এই খোঁজে তাকে নিয়ে আসে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে, যেখানে তিনি সত্য জ্ঞান লাভ করেন এবং পরমেশ্বরের সঠিক ভক্তির পথ খুঁজে পান। তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন কিভাবে ইউটিউবের মাধ্যমে মহারাজজির সৎসঙ্গ শুনে তার জীবন বদলে যায়, কিভাবে তিনি নাম দীক্ষা গ্রহণ করেন এবং কিভাবে আধ্যাত্মিক ও শারীরিক উপকার লাভ করেন। তার বার্তা স্পষ্ট: সৎসঙ্গ শুনুন, সত্য জ্ঞান অর্জন করুন এবং সদ্গুরুর কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করে নিজের জীবন ধন্য করুন। সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে দেখুন আমাদের এই বিশেষ পর্ব। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? দিলীপ পাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি সব দেবী দেবতাদেরকে মানতাম, বিশেষ করে আমি শিব ভক্ত ছিলাম, শিবের পূজা করতাম, শিব সাধনা করতাম, এরকম কি নির্জলা উপবাসও করতাম, প্রত্যেক সোমবারকে সোমবার মন্দিরে যেতাম, পূজা করতাম। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি নির্জলা উপবাস করতেন, শিবজির ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমার উদ্দেশ্য ছিল মুক্তি পাওয়ার জন্য, সেই জন্য আমি সব রকম সাধু সন্ন্যাসী যারা সব সৎসঙ্গ করতো সব শুনতাম। আমি কোথাও মনকে সন্তুষ্ট করতে পারিনি যে মুক্তি পাওয়া যাবে এদের কাছে নাম দীক্ষা নিলে। এমনকি আমার স্ত্রী বলতো, তুমি এতক্ষণ পূজা করো, গুরু না হলে তোমার কিছু কাজ হবে না, এত পূজা করছো, সাধনা করছো, তোমার কোনো কাজ হবে না। আমি বলছি, গুরু সেরকমই আমার চাই যে আমাকে ভগবানের সাথে দর্শন করাবে, পরমেশ্বরের সাথে দর্শন করাবে, সেই রকম গুরু খুঁজছি। বলছে তুমি যাই করো, তোমার গুরু না হলে কিছু কাজ হবে না। তাই আমি ইউটিউবে বা সবেতেই দেখতাম, খোঁজ করতাম কোথায় পাওয়া যাবে গুরু, এমনকি সব কিছু সাধনা দেখতাম কোথায় কি আছে না আছে। তো একদিন দেখতে দেখতে আমি সদ্গুরু রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে খুব আমাকে ভালো লেগেছিল। তারপরে শুনতে শুনতে আমার সিদ্ধান্ত হলো যে এই পরমেশ্বর এছাড়া আর কেউ গুরু নাই, বা একে ছাড়া আমি আর কোথাও সদ্গুরু পাবো না বা মুক্তি পাবো না। সেই হিসাবে আমি সৎসঙ্গের নিচে ফোন নাম্বার এসতো, সেই ফোন নাম্বারে মিস কল দিয়েছিলাম। সেখান দিক থেকে আশ্রম দিক থেকে আমাকে ফোন করেছিল। তারপরে নাম্বার পেয়ে আমি সেই কন্টাকে এই মেদিনীপুর আশ্রমের নাম দীক্ষা নিই। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ বলতে আমার মেন উদ্দেশ্য ছিল মুক্তিবার। আমার সির্ফ একটাই সমস্যা ছিল, সেটা সুগারের সমস্যা, বাকি আর কোনো শরীরের সমস্যা থাকে না। তো সুগারে ওষুধ খেতে হতো, ভোরবেলা হাঁটতে যেতাম, এখন আমি হাঁটতেও যাই না, সুগারের ওষুধ একদম কম করে দিয়েছি, শরীর এখন সুস্থ, কোনো অসুবিধা নেই। এছাড়াও আমি আধ্যাত্মিক লাভ পেয়েছি, মুখ্য পরমেশ্বরকে পেয়েছি, এছাড়াও সঠিক ভক্তির মার পেয়েছি বা মুক্তি সাধনা পেয়েছি। এতে আমার শরীরে সুস্থ বা ভালো আছি, কোনো অসুবিধা নেই। স্যার, আমাদের চ্যানেলের মাধ্যমে যারা আপনাকে এখন দেখছে তাদের বিষয়ে আপনি কি বার্তা দিতে চান? এই বার্তায় দিতে চাই, আপনারা বই পড়ুন বা সৎসঙ্গ শুনুন, শুনে বুঝুন, বুঝে আপনারা সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নিন, সুস্থ থাকবেন, নাম দীক্ষা নিয়ে নিজের জীবনের কল্যাণ করবেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কি কি করতে লাগে? না, বিশেষ কিছু করতে লাগে না। যে চ্যানেলে আপনি দেখছেন ওই চ্যানেলের নিচে হলদে রঙের পট্টি এসে, তাই পট্টিতে নাম্বার লেখা আছে, ওই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করুন। ওখান থেকে আপনাকে বলে দিবে আপনার সামনাসামনি কোথায় নাম দীক্ষা কেন্দ্র আছে, সেখান থেকে আমি নাম নিয়ে নিজের জীবন ধন্য করবেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেবজি। आप
আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911